ভেটুলের বড় ভাই আর আব্বুকে তো চিনিস নি, একবার ধরা পড়লে তোর আব্বুর কাছ তো যাবেই, তার সঙ্গে সঙ্গে আমাদেরকেও গুলি করে মেরে দিবে। সরি ম্যাডাম, আমি কথা দিচ্ছি আর কখনো দেরি হবে না। আচ্ছা ঠিক আছে, 1 2 3। তুমি চুপ করে থাকলে মনে হয় গোটা পৃথিবীটা যেন ঘুমিয়ে পড়েছে। থাক, অত বাম মারতে হবে না, চোখটা একটু বন্ধ করো। কেন? করো না। এই ছোট উপহারটা তোমার জন্য। টিউশন পড়ানোর টাকা দিয়ে কিনেছি, 50 টাকা দাম। পছন্দ হয়নি তোমার? খুব পছন্দ হয়েছে। সত্যি? হ্যাঁ গো। এই ব্রেসলেট গুলো আমার খুব ভালো লাগে। তাই? হ্যাঁ। যখন তোমার আমার জন্য মন খারাপ করবে তখন এই ব্রেসলেটটার দিকে তাকাবে, দেখবে আমাকে দেখতে পাবে। এই ব্রেসলেটটার দাম হয়তো খুবই সামান্য, কিন্তু এতে আমার গভীর ভালোবাসা জড়িয়ে আছে। দাম দিয়ে কি ভালোবাসা মানুষের দেওয়া উপহার পরিমাপ করা যায়? ঠিক বলেছ। ব্যবসার জন্য আমি কিছুদিন বাইরে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রাখবে। আর শোনো, সাইকেল নিয়ে বেশি ঘোরাফেরা করবে না। না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি জানো না আমি তোমাকে একটা দিন না দেখতে পেলে থাকতে পারি না। দূর পাগলি, এর জন্য মন খারাপ করে? একদম মন খারাপ করবে না, আমি সব সময় তোমার পাশে আছি। যখন তোমার মন খারাপ করবে আমাকে ফোন করবে। না, ফিরে এসে দেখবে আমি মরে গেছি। না, মগাই, সবকিছুর ভালো করে খেয়াল রাখবি। হ্যাঁ কর্তা বাবু, আপনি নিশ্চিন্তে আসুন। আসছি মা। সাবধানে যাস বাপ, কারোর সাথে ঝুট ঝামেলা করিস না যেন। হ্যাঁ, পৌঁছে একটা কল করে দিও। হ্যাঁ ভাবি, তোমরা কোনো চিন্তা করো না, আসছি মা। না 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 না।
ময়না, এই ময়না, এই মেয়েটা কাঠের মাথা খেলো নাকি গো? এই তো মা, কিছু বলছো? আজকে হাটবার জানিস নি, হাটে যেতে হবে। কর্তা বাবুরা কেউ নাই, তোর আব্বু কদিন বাড়িতে আসতে পারবে না। ততদিন কি আমরা পেটে গামছা বেঁধে থাকবো? এই তো এক্ষুনি যাচ্ছি মা। রাগ করে না আমার সোনা মা, এক্ষুনি যাচ্ছি। এই নে ধর। বেটুল এখন কি করছে কি জানি। এই ময়না, আজকাল মঙ্গল গ্রহে থাকিস নাকি? এই কি যে বলো মা। ওকে, ডিল ফাইনাল। থ্যাংক ইউ মিস্টার গুপ্তা। অলওয়েজ ওয়েলকাম। বাঁধাকপি কত করে চাচা? লি চাও মা, দুটোতে 10 টাকা। ঠিক আছে, একটা দিন। হ্যাঁ দিচ্ছি। এই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি। এই সরি সরি। এই দাঁড়া বলছি, দাঁড়া। হ্যাঁ নাহলে কিন্তু গুলি করে দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দাঁড়া। এই দাঁড়া। এই দাঁড়া, পালাস না। এই দাঁড়া বলছি, না হলে কিন্তু গুলি করে দেবো। দাঁড়া। এই আরেকটু তরকারি দি তোমাকে। না, লাগবে না। আব্বু আপনাকে? না না বৌমা, তুমিই খাও। লুচি থাকলো, কারো লাগলে তুলে নিও। আচ্ছা। মগাই, এতে লুচি মিষ্টি আর তরকারি আছে, বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে গিয়ে তোমার বউ মেয়েকে দাও গা, আর তুমিও খেয়ে জানো। ঠিক আছে গিন্নিমা। কদিন ধরে খুব চাপ গেল তোমার উপর দিয়ে। না না গিন্নিমা। যাও এবার, তাড়াতাড়ি চলে যাও, কেউ দেখি ফেললে আবার। ঠিক আছে গিন্নিমা। ভাবি, আমাকে দুটো লুচি দাও। আচ্ছা। হ্যালো জীবন, বল। এই তো আমি খাচ্ছিলাম, তুই কি করছিস বল। হ্যাঁ হ্যাঁ আছি, কথা বলুন আপনার বন্ধুর সাথে। নাও। কে? বল 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 বলছি, বল বল। এর পিছনে কার হাত আছে বল। বল বলছি, বল বল বলছি, বল বল বলছি। ভিখারি সে যে হিরোইন পাচার করছিলি শালা, এর পিছনে কার হাত আছে বল। বল বলছি, বল। বলবি নি? এই লে বল বল বলছি, বল 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 বলছি, বল। বিজুস বাবু, এদের ভালো করে খাতির যত্ন করুন। আমি কোর্ট থেকে এসে এদের কেওড়া তলা পাঠানোর ব্যবস্থা করছি। ওকে স্যার। তোর সাহসকে বলিহারি ময়না। কেন কাল সকালে দেখা করতে আসলে কি এমন হতো? প্রথম ভালোবাসার স্বাদ তুই এখন বুঝবি নি, আগে হোক তারপর দেখি কতদিন না দেখে থাকতে পারিস। তাই বলি রাত বিরিতে চোরের মতো প্রেমিকের বাড়ির সামনে চলে আসবো নাকি? তুই ভেটুলের প্রেমে পাগল হয়ে গেছিস, বুঝলি? হ্যাঁ বুঝলাম। আর কদিন পর দেখবি তোকে রাঁচির পাগলা গারোতে পুরি দিয়ে আসতে হবে। ভেটুলের বড় ভাই আর আব্বুকে তো চিনিস নি, একবার ধরা পড়লে তোর আব্বুর কাছ তো যাবেই, তার সঙ্গে সঙ্গে আমাদেরকেও গুলি করে মেরে দিবে।
ভেটুলকে একটা এসএমএস করি। চলে যাও চলে যাও। তোমাকে কতবার বলেছি না এসব ছেলে মানুষও করবে না। আব্বু ভাই আমাকে দেখি ফেললে মেরে ফেলবে। ঠিক আছে, আমি চললাম। না যেও না। অনেক রাত হয়ে গেল, চলো তোমাদেরকে পৌঁছে আসি। কিন্তু রাস্তায় যদি কেউ দেখে ফেলে? কিছু হবে না, আমি ঠিক চলে আসবো। চলো। যমুনা, কি? না, আমি এই বিয়ে করতে পারবো না। ওই ছোট লোক মালির মেয়ে ময়নাকে তুই বিয়ে করতে পারবি? রুকসানা, তুমি ওকে ভালো করে বোঝাও, না হলে কিন্তু আমি সব উলটপালট করে দেবো। ভাই দেখ বাপ, ওরকম করিস না। এই বয়সে প্রেম ভালোবাসা একটু সবারই হয়, ভুলে যাও সব। কিন্তু আব্বা, আমি ওকে খুব ভালোবাসি। সে বাসিস তো কি হয়েছে? আজ ভালোবাসবি, কাল বাসবি না। বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আব্বা, আমি আর কোনো কথা শুনতে চাই না। সামনের সপ্তাহে রবিবার আমার বন্ধুর মেয়ে শিখার সাথে তোর বিয়ে দেবো। কথাটা ওর মাথায় ভালো করে ঢুকিয়ে দাও বৌমা। ভাই রাজি হয়ে যাও, ময়নার থেকে শিখা অনেক সুন্দরী, দেখবা ও তোমাকে খুব ভালোবাসবে। আমাদের তো একটা ক্লাস আছে বলো, যাকে তাকে বিয়ে করব বললে তো এই সমাজে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। না খেই দেই, চেহারাটার কি হাল করেছিস মা? বামুন হয়ে চাঁদে হাত বাড়িতে গেছিলি কেনে? ওরা বড় লোক মানুষ নাকি ভালোবাসার দাম ওরা দিতে জানে? হ্যাঁ রে মা, পুরা টাকা ছাড়া কিচ্ছু চিনে না। তুই যদি এরকম করিস আমার কাজটাও চলে যাবে রে মা। তখন না খেতে পেয়ে মরবো আমরা। না মা, ভেটুল ওরকম না, ও আমাকে ভালোবাসে, আমি জানি। ভালোবাসলে অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে কেন? না আব্বু, আমার মন বলছে ভেটুল এই বিয়ে করবে না। ময়না, 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 আমি গিয়ে দেখে আসলাম ভেটুলদের বাড়ি থেকে বিয়ের গাড়ি বেরোচ্ছে। এই না, এ হতে পারে না, ভেটুল। যাসনি মা, যাসনি।